রেখেছে। ভাত বানানো কমপ্লিট, আমার টয়লেট করানো কমপ্লিট, ওষুধ খাওয়ানো কমপ্লিট, আমার টিফিন খাওয়ানো কমপ্লিট, সব কমপ্লিট। দেখো আমার নিমকি, আমার টিফিনের নিমকি। এটা কি ফুলমালা? ঠাকুরের ফুলমালা, ফুলমালা আর প্রসাদ মনে হয়। ভাত ঠাত বানানো কমপ্লিট। তো বন্ধুরা, আজকেও একটু টিফিন আনালাম। আজকে রবিবার না, তবুও আমি 20 টাকা খুচরো ছিল আমার কাছে, 1 টাকা 2 টাকা কয়েন ছিল, 5 টাকা 10 টাকার কয়েন, সেগুলো জড়ো করে বুনোর বাবাকে 20 টাকা হাতে তুলে দিলাম। তো বুনোর বাবা আমায় টিফিন এনে দিল। একটা বুনোর বাবাকেও দেবো, আমি তো দিতেই চাই, ওই নেয় না, মানে খায় না। চলো, আজকে সবজি বাজার। মাথা আছে, মাথা তো ভিডিওতে 1 পিস দেখলে, কিন্তু 2 পিস মাথা আছে, মানে বড় একটা গোটা কাতলা মাছের অর্ধেক গোটা মাথা আছে। তো এটা দিয়ে তরকারি হয়ে যাবে, আর কাতলা মাছের ঝোল। চলো, ফাইনালি আমার ছেলের রিচার্জ করিয়ে দিয়েছে, টাকা যদিও আমার। তো যাই হোক, কি বলে, 1.5 GB করে দিয়েছি। শিবম 1 GB ভরাচ্ছিল বেচারা, তা আমি ভাবলাম না, 1.5 GB করে দিয়ে 1 GB-তে কিছুই হয় না। আমি তো জানি আমার 2 GB কেমন রাক্ষসের মতন চলে যায় উড়ে। এই যে মাছের ঝোলের পটল আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাতলা মাছের মাথা দিয়ে তরকারি, মিষ্টি পটল, পাকা পটল, কুমড়ো, আলু, পেঁয়াজ, বেগুন আর দেইনি। বেগুন ছিল, বুনোর বাবা বেগুন দেওয়ার জন্য এনেছিল, কিন্তু আমি আর দেইনি। একটু আদা দেবো, রসুন, আদা রসুন আমরা তরকারিতে দেই, মাছের মাথার তরকারিতে, তাই একটু দেব। আর গন্ধরাজ লেবু। দেখো, 500 টাকার চাল প্রায় শেষ হতে চললো, আবার লাগবে 500 টাকার চাল। অনেক দিন চলে তাহলে। দেখো, কাকও খাচ্ছে, কাক খাচ্ছে দই ভাত, আবার একটু মাছ ভাজাও দিয়েছিলাম আরেকটা কাককে। আর ওরা খাচ্ছে চাল, আর বুনোর দই ভাত খাচ্ছে কাউয়া। ওই দেখো, তো বন্ধুরা, আজকেও আমি বুনোর বাবার জন্য ঝোল রান্না করছি, টেস্টি টেস্টি সাদা সাদা জিরের ঝোল। সাদা সাদা না, মশলা দেব। সাদা জিরে দিয়ে পাতলা ঝোল। বুনোর বাবা বলেছে আদা রসুন খাবে না, তাই সাদা জিরে, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোল।
দোকানে গিয়ে নোংরা খাচ্ছে। মাছের মাথার তরকারি, কুমড়োর তরকারি, কুমড়ো পটল আলু পেঁয়াজ, কাতলা মাছের ঝোল, কাতলা মাছের লেজ আর অর্ধেক পেটি নিয়েছি। গুড মর্নিং বাবা গো। আর পারি না, এত মিথ্যা কথা, এত মিথ্যা কথা না, আর পারি না, আমি পারি না। আসলে কি বলতো, তোরা মাঠে ঘাটে ভিক্টোরিয়ায় ময়দানে ইকো পার্কে সেন্ট্রাল পার্কে বা কলকাতার বাইরে থাকলে ওরকমই লাইক ইকো পার্ক, লাইক সেন্ট্রাল পার্ক, লাইক ময়দান, লাইক ধর্মতলা, লাইক ভিক্টোরিয়া, মাঠে ঘাটে জলে জঙ্গলে সার্ভিস দিয়ে দিয়ে বোর হয়ে গেছিস, তাই মনে হয় আমার গাড়ির সার্ভিসকে হিংসা করিস, তাই তো। আমি তো কখনো বলিনি আমি গাড়িতে সার্ভিস দেব না। কেন দেব না, কেন দেব না? আমার 17 বছরের প্রেম, 17 বছরের বন্ধুত্ব, 17 বার সিঁদুর পরানো, তাকে দেব না তো কি পাড়া প্রতিবেশীকে দেব নাকি? আজকাল তো ঘরে ঘরে ছেলে মেয়েরা বিনা 17 বার কেন, একবার সিঁদুর পরিয়েই মাঠে ঘাটে জলে জঙ্গলে এদিক ওদিক সার্ভিস দিয়ে বেড়াচ্ছে, তাই না? এটাই তো নিয়ম, এটাকে খারাপ বলছি না, এটা আমার মেয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রেম কাকে বলে? আজকাল প্রেম তো এরকমই। আজকাল আগের মতন শুধু হাত ধরা অব্দিতে তো প্রেম থাকে না, শুধু বাদাম খাওয়া অব্দি প্রেম থাকে না, অনেকটাই এগিয়ে যায়। সে তো হাজার হাজার কোটি কোটি লাখ লাখ ইউটিউবের ভিডিও দেখলে বোঝা যায়, সরস্বতী পুজোর দিন বেরোলে বোঝা যায়, সেন্ট্রাল পার্কে গেলে বোঝা যায়, ইকো পার্কে গেলে বোঝা যায়, ময়দানে গেলে বোঝা যায়। চোখ তো আর কারো বন্ধ না, সমাজের সবার চোখ খোলা, সবাই দেখতে পারে যে আজকালকার প্রেম শুধু ওই দূরে দূরে হাঁটা, ডিস্টেন্স রেখে হাঁটা, এটা খুব কমই হয়। আজকালকার প্রেম অনেকটাই এগিয়ে গেছে, সেগুলো মাঠে ঘাটে ময়দানে গেলেই বোঝা যায়। তো যাই হোক, তো কি আর বলবো, তাই বোধহয় হিংসা করিস। আমি তো বলিনি, আমি বলেছি যে ওই নপুংসক রাজীব, কি আর বলবো ওকে, ওই নপুংসক যদি নিজের দেওয়া ছোট্ট একটা কথা না রাখতে পারে, তাহলে আমি আসলে তোরা পুরো ভিডিওটা দেখিসনি, প্রথম দিকটা শুনেছিস, লাস্টের দিকটা জানিস না, এর জন্য বলি না, এক তো কমেন্ট করবি আমাকে ভেবে চিনতে, যাতে একটু একটু লজিক থাকে, তারপর আবার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবি, নালে না বোকার মতন হয়ে যায়, একদম বোকার মতন, প্রথম অংশটা দেখিস পরেরটা দেখিস না। যাই হোক, ও ডাকবে কি ডাকবে না সেই নিয়ে আমার ব্যথা নেই, মাথা ব্যথা নেই, মাথা ব্যথাটা ওর, যে আমি যাব কি যাব না। আমি তো এক্ষুনি ডাকতে পারি, এক্ষুনি মানে এত সকালবেলা না, মানে আজকেও ডাকতে পারি, আমার চিন্তা নেই এই নিয়ে, চিন্তা ওর যে কবে আমার বরফ গলবে, কবে আমার মন গলবে, কিন্তু এ মন গলবে না, যতদিন ওর কথা না পূরণ করছে ততদিন এমন গলবে না। ও যে পুরুষ, ওকে আমি তো একটা নপুংসকের সাথে রাস্তায় বেরোতে পারি না, ওকে, ও যে পুরুষ, ওকে পুরুষ প্রমাণ করতে হবে, ওর পুরুষত্ব। শুধু লম্বা হলে, মোটাসোটা হলে, গাড়ি চালালে, চশমা পরলে, শার্ট প্যান্ট পরলেই তো আর পুরুষ হওয়া যায় না, তার জন্য জবানটাও ঠিক রাখতে হয়, জবানটা। তো তখন সব পাবে, কেন পাবে না? তোকেও ব্লক করেছি কেন, যে আমি বলি মিথ্যে কথা, তুই বলবি তাহলে মিথ্যে কথা কি বললাম, তুমি কি গাড়িতে যাও না, বা যেটা আমি বলতে চাইছি সেটা নয়, তাহলে এটা কি মিথ্যে কথা হলো? হ্যাঁ, এটাও মিথ্যে কথা আছে, যেটাকে তুই সার্ভিস বলছিস ওটা সার্ভিস না। তাহলে এই পৃথিবীতে সবার ঘরে কেউ না কেউ সার্ভিস দেওয়ার বেরিয়ে যাবে, কেন সবার ঘরে ছেলে মেয়ে আছে, আর সবাই মাটাঘাটে প্রেম করতে যায়, সবাই তাহলে ওটা প্রেম করতে যায়, নামে প্রেম, তারপরে কি দেখতে মা বাবারা দেখতে যায় সেটা কত দূর এগিয়েছে, মা বাবারা জানে সবই, কেউ কি জানে না? প্রেমে হাত ধরা আছে, প্রেমে গাল টেপা আছে, প্রেমে গালে চুমু আছে, অনেক জায়গায় চুমু আছে, প্রেমে আজকাল সবকিছুই আছে। তাহলে তাহলে তো সবাই সার্ভিসম্যান, অ্যাকচুয়ালি তো তার সেটাকে সার্ভিস বলে না। যারা অ্যাকচুয়ালি এই কাজ করে পয়সা নিয়ে, প্রত্যেকদিন আলাদা আলাদা মানুষের কাছে যান, অ্যাকচুয়ালি সেটাকে সার্ভিস বলে। তো কি দাঁড়ালো? মিথ্যেবাদী, তাই তো। আরেকজন কি, ও তোমাকে রাখেল ভাবে। আচ্ছা, রাখেলটা কি? এই শব্দটা কে বানিয়েছে? ভগবান তো বানায়নি। কেন, রামায়ণ মহাভারতে এরকম প্রচুর চরিত্র আছে
যাদের সম্পর্কের অ্যাকচুয়ালি কোনো নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু কখনোই মহাভারত রামায়ণে দেখিনি বা অন্য কোনো ভগবানের বইতে দেখিনি তাদেরকে রাখেল বলা হয়েছে বা কি বলে রক্ষিতা বলা হয়েছে। তাহলে তো প্রচুর মানুষ, মানে প্রচুর ভগবানের রক্ষিতা হয়ে যাবে, অনেকের অনেক কিছু হয়ে যাবে। এই শব্দটাও মানুষের বানানো, কই মানুষের বানানো, আর আমার মনে হয় পুরুষ মানুষেরই বানানো। কারণ পুরুষ মানুষরা, মানে যারা এইসব শব্দগুলো বানিয়েছে, এইসব ছোট লোকি শব্দগুলো, তারা কই পুরুষদের জন্য তো কোনো শব্দ বানায়নি। মেয়েরা পয়সার জন্য পেটের দায়ে কিছু করলে বা একটা জায়গায় থেকে কিছু করলে তাদের ভেন্ডি বলা হয়। পুরুষদের ভ্যান্ডা কেন বলা হয় না যারা সেই জায়গায় যায়? পুরুষদের কেন ভ্যান্ডা বলা হয় না? পুরুষদের কোনো কিছুর জন্য কোনো নাম নেই কেন? মহিলাদের চুন থেকে পান, পান থেকে চুন খুসলেই মহিলাদের একটা করে নাম দেওয়া হয়। কখনো ভেন্ডি, কখনো অমুক, কখনো পতিতা, কখনো ওই, কখনো সেই, কখনো রাখেল, কখনো এরকম নানান রকম। কিন্তু পুরুষদের কোনো নাম নেই কেন? পুরুষদের তো কোনো নাম নেই, কিন্তু সেটা নিয়ে কেউ ভাবে না। মহিলারাই যে মহিলাদের শত্রু, তারা সেসব নিয়ে ভাবে না। তো যাক, যেসব মহিলারা মহিলাদের শত্রু তাদের নিয়ে চুল আমার ভাবার সময় নাই। তাই ল খাটা সাবন কি খাটা। উরি বাবা রে, কালকে বুনোর বাবা আবার ওষুধ আনতে গেল। কত টাকার ওষুধ দিচ্ছে, দুদিন পর পর জানো না কত টাকার ওষুধ দিচ্ছে। তাই আমি বেড়াইতে পারি নাই আজকে। সকাল থেকে বুনোর বাবার ওয়াইফাই, ইদানিং দেখছি আমার নেট খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। নেট খুব, তোমরা বলো না লাইভ করতে হবে, লাইভ কি ঘন্টা করবো? এক তো লাইভে যদি বড় ভিডিওর থেকে বেশি ভিউ হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, ঠিক আছে, এত এত কষ্ট করে এত এত নেট খাচ্ছে করলাম। কিন্তু এত নেট খায়, ডাবল ট্রিপল, বড় ভিডিওর থেকে ডাবল ট্রিপল নেট খায়, তো কি লাভ আমার? লাভটা কি? এত নেট আমি কোথায় পাবো? বুনোর বাবাকে চেয়ে 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 চেয়ে, তো যাই হোক, ওর জন্য করছি না গো। দেখি যদি আজকে একটু বেরোতে পারি। কালকে তো আবার বুনোর বাবা ওষুধ আনতে গেছিল, সেই সন্ধ্যাবেলা এলো, তাই বেরোতেই পারলাম না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেন আগের কিছু ভিডিও রাখা আছে, বাকিটা পরে। ব্যথা নয় যে যার সাথে মাঠে ঘাটে ইকো পার্কে সেন্ট্রাল পার্কে ঘোরা হচ্ছে তার সাথেই বিয়ে হবে, এমনটাও নয়। কতবার এরকম প্রেম ভেঙে যায়, অনেক কিছু এগোনোর পরেও, অনেক দূর অব্দি এগোনোর পরেও ভেঙে যায়, আবার একটা হয়। অল্প বয়সে কত প্রেম হয়, একটা স্কুল লাইফে হয়, একটা কলেজ লাইফে হয়। হ্যাঁ, ওই যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তো আছেই, কারো কারো হয় ছোটবেলার প্রেমের সাথেও বিয়ে হয়, কিন্তু সেটা আজকালকার বাজারে খুব কম, খুব কম। আজকাল স্কুলে একটা প্রেম হয়, ছোট বয়সে ক্রাশ হয়, কলেজ লাইফে আরেকটা প্রেম হয়, তারপরে গিয়ে একজনের সাথে বিয়ে হয়। তো বিয়ের আগে তো সে একই গল্প। যদি অ্যাকচুয়ালি লজিক্যালি দেখা যায়, গল্প অনেকেরই এক আছে, সব মিলে যাবে, লতায় পাতায় মিলে যাবে। সেই হানি সিং এর একটা গান ছিল, ফার্স্ট হ্যান্ড কোই নেহি হ্যায়, সব সেকেন্ড হ্যান্ড হ্যায়।